তাদের বারবার কিডনিতে কিংবা কিডনির রাস্তায় পাথর হয়, সেই পাথর যেন বারবার না হয় সেজন্য কিছু কিছু খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে এবং কিছু কিছু খাবারের নিয়ম তালিকা আপনাদেরকে মেনে চলা উচিত। যেমন আসলে কিডনির পাথর কিংবা ইউরিনারি ট্র্যাক্টের পাথর কি কি উপাদান দিয়ে হয় সেটা মাথায় রাখতে হবে। যেমন এটি সাধারণত ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড এবং সিস্টিন এইসব মূল দিয়ে হয়, যে কারণে আমাদেরকে যেই খাবারগুলো তে এই জিনিসগুলো বেশি থাকে, ক্যালসিয়াম, ফসফেট কিংবা ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই খাবারগুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু পরিহার করতে হবে। যেমন আমাদেরকে দুধ এবং দুধ জাতীয় খাবারগুলো কম খেতে হবে, যার কারণে এগুলোতে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো কম খেতে হবে। আমাদেরকে গরু, খাসি, রেড মিট এগুলো কম খেতে হবে, আপনারা জানেন এগুলোতে প্রচুর ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এছাড়াও আপনার পুঁই শাক, পালং শাক, মাছের ডিম এগুলো খুব একটা খাওয়া যাবে না, এগুলোতেও প্রচুর ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এছাড়াও আপনি যেগুলো বাদাম খাওয়া যাবে না, বাদামেও আপনার ইউরিক অ্যাসিড, ফসফেট দুটোই বাড়ে। আপনাকে চকলেট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আমরা সফট ড্রিঙ্কস, কোক, ফান্টা, 7 আপ এগুলো একদমই পরিহার করতে হবে। তো এবং সেই সাথে প্রচুর পানি খেতে হবে। মাঝে মাঝে আপনি একটু ডাবের পানি খেতে পারেন। যদি খাদ্যাভ্যাসে আপনার এই দুধ জাতীয় খাবার, রেড মিট, তারপরে আপনি মাছের ডিম, পুঁই শাক, পালং শাক, সফট ড্রিঙ্কস, চকলেট জাতীয় খাবার এগুলো যদি আপনারা, বাদাম এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, প্রচুর পানি খান, আপনারা আশা করা যায় আপনাদের বারবার পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যাদের একবার পাথর হয় তাদের 3 থেকে 5 বছর পরে আবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি প্রথম থেকেই সচেতন হন, খাবারের নিয়মগুলো একটু মেনে চলেন, প্রচুর পানি খান, মাঝে মাঝে একটু ডাবের পানি, ফলের রস খান, তাহলে আশা করা যায় আপনাদের পরবর্তীতে আবার পাথর হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে।